সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের পর্বে। কথা বলছি পিরোজপুর জেলার নাজিরপুর থানার মালিখালী ইউনিয়নের পূর্বলরা গ্রাম থেকে। শীতের সকালে টানা জাল দিয়ে মাছ ধরতে নামার জন্য প্রস্তুতি নিতে হলে কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। প্রথমত, শীতের সকালের পরিবেশ ঠান্ডা এবং আর্দ্র থাকে, তাই সঠিক পোশাক পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উষ্ণ জামা, সোয়েটার, থার্মাল, লেয়ার, গ্লাভস, মোজা এবং মাথা ঢাকার জন্য টুপি বা হুড পরুন। ঠান্ডায় শরীরের কোনো অংশ শীতল না হতে পারে, সেজন্য শরীরকে পুরোপুরি সুরক্ষিত রাখুন। এছাড়া জলধরি পোশাকও পরা উচিত, কারণ আপনি সম্ভবত জলে নামবেন। এছাড়া টানা জাল ব্যবহার করতে হলে আপনাকে জালটির ভালোভাবে প্রস্তুত করতে হবে। প্রথমে জালটি পরিষ্কার এবং ক্ষতিগ্রস্ত না হওয়া নিশ্চিত করতে হবে। যদি কোনো ফাটা বা ত্রুটি থাকে তা মেরামত করা দরকার। টানা জাল সঠিকভাবে গুছিয়ে রাখা উচিত, যাতে সহজে টানা যায়। মাছ ধরার জন্য প্রয়োজনে একটি নৌকা ব্যবহার করা যেতে পারে। মাছ ধরার সময় আপনার অন্যান্য যন্ত্রপাতিও প্রস্তুত রাখা উচিত। মাছ সাধারণত গভীর এবং সুরক্ষিত জায়গায় চলে যায়, তাই সেগুলোর অবস্থান সম্পর্কে ধারণা রাখা দরকার। পুকুর বা নদী কোথায় মাছের উপস্থিতি বেশি তা জানার জন্য পূর্ব অভিজ্ঞতা বা স্থানীয়দের পরামর্শ নিতে পারেন। অবশ্যই মাছ ধরার সময় সঠিক পরিমাণে পানি এবং খাবারের ব্যবস্থা করতে ভুলবেন না, কারণ শীতের সকালে বেশ কিছু সময় বাইরেই থাকতে হয়, তাই হাইড্রেশন এবং স্ন্যাক্সের ব্যবস্থা রাখুন। আর সবশেষে শীতের সকালে মাছ ধরতে নামার জন্য মানসিক প্রস্তুতি নেওয়াটা বেশ জরুরি, কারণ ঠান্ডা আবহাওয়া দীর্ঘ সময় কাটাতে হতে পারে, তাই ধৈর্য ধরে কাজটি করতে হবে। যদি জালের মধ্যে কোনো ধরনের কচুরিপানা, ডাল বা ময়লা না থাকে, তাহলে এটি মাছ ধরার জন্য অত্যন্ত সুবিধাজনক, কারণ জালের মধ্যে কোনো অবরোধ থাকলে তা মাছ ধরার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। যদি জালে কচুরিপানা বা ডাল না থাকে, তবে মাছ দ্রুত এবং সহজে ধরা যায় এবং আপনি জাল টানতে আরও কার্যকরভাবে সক্ষম হবেন। এছাড়া কোনো প্রকার ময়লা বা কচুরিপানা না থাকার কারণে জাল সহজে টানা যায় এবং মাছ ধরার সময় আপনার শক্তি বেশি সঞ্চিত থাকবে। মাছ ধরার জন্য এটি একটি আদর্শ পরিস্থিতি, কারণ জাল পরিষ্কার এবং কার্যকরী থাকে, ফলে বেশি মাছ ধরা সম্ভব হয়। তবে জাল ব্যবহারের পর নিয়মিত পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ করা উচিত, যাতে ভবিষ্যতে কোনো ধরনের অবরোধ বা সমস্যা সৃষ্টি না হয়। যদি টানা জালে অনেক মাছ আটকা পড়ে, তখন মাছগুলোকে সংরক্ষণ করা, সঠিকভাবে পরিষ্কার করা এবং জালটি সুরক্ষিত রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে যেহেতু অনেক মাছ জালে আটকা পড়েছে, সুতরাং আপনি জালটি ধীরে ধীরে এবং সাবধানে টানতে শুরু করবেন। দ্রুত টানলে মাছগুলি ভয়ে পালিয়ে যেতে পারে বা জাল থেকে বের হয়ে যেতে পারে, তাই সোজা এবং একসাথে টানার চেষ্টা করুন। জালটি সাবধানে টানলে মাছ আটকে থাকবে এবং আপনি সহজেই তাদের সংরক্ষণ করতে পারবেন। জালটি পুরোপুরি টেনে আনার পরে মাছের অবস্থান চেক করুন। অনেক সময় কিছু মাছ জালে খুব শক্তভাবে আটকে থাকে,
তাই সেগুলোকে বের করার জন্য বিশেষভাবে মনোযোগী হতে হবে। মাছের ক্ষতি না হওয়ার জন্য তাদের সাবধানে বের করুন। মাছ বের করার সময় প্রতিটি মাছ সাবধানে এবং যত্ন সহকারে বের করতে হবে। ছোট মাছগুলি সাধারণত সহজে বের হয়ে যেতে পারে, তবে বড় মাছগুলি একটু সময় নেবে। পুকুরে জাল ফেলার আগে পুকুরে মাছের চলাচল এবং পুকুরের গভীরতা বুঝে সঠিক জায়গায় জালটি স্থাপন করতে হবে। মাছের চলাচলের পথে জালটি স্থাপন করলে মাছ আটকে যাবে। এরপর ধীরে ধীরে এবং সাবধানে জালটি টানতে শুরু করতে হবে। দ্রুত টানলে মাছ পালিয়ে যেতে পারে, তাই টানার সময় ধীরে ধীরে এবং একসাথে টানুন। জালটি পুরোপুরি উত্তোলন করার পরে মাছের অবস্থা চেক করুন এবং জালের মধ্যে মাছ আটকে আছে কিনা তা দেখুন। কিছু মাছ শক্তভাবে আটকে থাকতে পারে, তাদের সাবধানে বের করুন। ছোট মাছগুলো সহজে বের হয়ে যেতে পারে, তবে বড় মাছগুলো আলতোভাবে বের করতে হবে যাতে কোনো ক্ষতি না হয়। মাছ বের করার পরে সেগুলো পরিষ্কার জায়গায় রাখুন এবং কোনো ক্ষতিগ্রস্ত মাছ আলাদা করে রাখুন। জালটি পরিষ্কার করতে হবে যাতে পরবর্তী মাছ ধরার জন্য এটি ব্যবহারযোগ্য হয়। ময়লা, কচুরিপানা বা ঘাসের মতন অবাঞ্ছিত বস্তু জাল থেকে বের করুন। যদি জালটি ময়লা বা তেলযুক্ত হয় তবে তা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। মাছ ধরার পর সেগুলো তাজা রাখতে এবং বরফ দিয়ে ফ্রিজে রাখুন। যখন জালে আটকা পড়া মাছ ড্রামে করে ট্রলারে করে নিয়ে যাওয়া হয় তখন কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ পালন করতে হয় যাতে মাছগুলো নিরাপদভাবে স্থানান্তরিত হয় এবং তাদের ক্ষতি না হয়। এটি একটি খুবই সঠিক এবং ধৈর্যের কাজ, যেখানে মাছের সুরক্ষা ও যত্ন নিয়ে কাজ করা প্রয়োজন। প্রথমত জাল থেকে মাছগুলো সাবধানে বের করতে হবে। মাছগুলো ধীর গতিতে এবং সতর্কভাবে ড্রামে স্থানান্তর করতে হবে। মাছের শসা বা গা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বড় মাছ যদি থাকে তাদের জন্য আলাদা করে ড্রাম ব্যবহার করুন এবং মাছগুলো যেন একে অপরের সাথে ঠেকিয়ে না থাকে তা নিশ্চিত করুন। ড্রামের মধ্যে মাছ রেখে পরিবহনের জন্য ড্রামে কিছু পরিমাণে পানি থাকা প্রয়োজন যাতে মাছগুলো সজীব থাকে। মাছের প্রকারভেদ অনুযায়ী ড্রামের মধ্যে পানির পরিমাণ ঠিক করা উচিত। যদি সম্ভব হয় বরফও দিতে পারেন যাতে মাছ তাজা থাকে, তবে খুব বেশি বরফ দেওয়া উচিত নয়, কারণ এটি মাছকে ঠান্ডা করে দিতে পারে এবং কিছু মাছ এতে ক্ষতিগ্রস্ত হতে পারে। মাছগুলোকে ড্রামে স্থানান্তর করার পর ড্রামগুলিকে ট্রলারে সঠিকভাবে রাখা হয়। ট্রলারে মাছগুলি যাতে একে অপরের উপরে চাপিয়ে না থাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ড্রামের ঢাকনা ঢেকে দিন যাতে মাছগুলো বাইরে না চলে আসতে পারে এবং পরিবহনের সময় কোনো ধরনের আঘাত বা চাপ না পড়ে। ট্রলারে মাছ পরিবহনের সময় ট্রলার যেন অনেক কম্পন না করে এবং মাছগুলি যেন আঘাত না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। ট্রলার চালানোর সময় একেবারে সাবধানে চলাচল করুন এবং দ্রুত চলাচল থেকে বিরত থাকুন যাতে মাছের উপরে চাপ না পড়ে। ট্রলারে মাছ গন্তব্যস্থলে পৌঁছানোর পর খুব দ্রুত মাছগুলোকে পরিবহনের গন্তব্য যেমন বাজার, ফিশিং হাব বা পুকুরে স্থানান্তর করুন। মাছগুলো যেন তাজা থাকে তা নিশ্চিত করার জন্য দ্রুত ব্যবস্থা নিন। যদি বড় দূরত্ব ভ্রমণ করতে হয় তাহলে আরো বেশি বরফ ব্যবহার করা যেতে পারে, তবে মাছগুলো যাতে অধিক ঠান্ডা না হয় সেদিকে খেয়াল রাখুন। মাছ ড্রাম থেকে বের করে স্থানান্তর করার পর সেগুলোকে বাজারে বিক্রি বা পরবর্তী ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। মাছগুলো যদি খুব তাজা থাকে তাহলে তা দ্রুত বিক্রি করুন। কিছু মাছ সংরক্ষণযোগ্য হলে সেগুলো সঠিকভাবে সংরক্ষণ করুন। এইভাবে জালে আটকা পড়া মাছ
ড্রামে করে ট্রলারে পরিবহনের পুরো প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনা করা যাবে, যাতে মাছগুলো নিরাপদ এবং তাজা থাকে। গ্রামে মাছ ধরার এই পদ্ধতিটি একটি আদি পদ্ধতি হিসেবে পরিচিত। এই পদ্ধতিতে সাধারণত পুকুর, নদী বা জলাশয়ের জাল ব্যবহার করে মাছ ধরা হয়। এটি প্রাচীনকালের একটি প্রচলিত পদ্ধতি, যা এখনো অনেক গ্রামে ব্যবহার করা হয়। পদ্ধতির মধ্যে কিছু প্রথাগত উপকরণ এবং পদ্ধতির ব্যবহার রয়েছে। কারণ কি 7 ক্লাস হ্যাঁ, করে আমাদের পাশে আপনি থাকুন।